আচ্ছা, এই মুহূর্তে রাজন ভাই আমাদেরকে দেখানোর চেষ্টা করছে, এটা কি কাঁচা মুরগি? কাঁচা মুরগির কলিজা। কাঁচা মুরগির কলিজা। আচ্ছা ঠিক আছে, এটা কি আপনি কাঁচা খাবেন না? এখন কাঁচা খাবো। আচ্ছা ঠিক আছে, এই মুহূর্তে উনি আমাদেরকে কাঁচা মুরগির কলিজা খেয়ে দেখাবেন, তো দেখা যাক কি হয়। হেভি টেস্ট। আচ্ছা, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে রাজন ভাই এখন কাঁচা মুরগির কলিজা খেয়ে দেখাচ্ছে আমাদেরকে সরাসরি। হ্যাঁ, তো আচ্ছা খেয়ে ফেলেছেন? আচ্ছা ঠিক আছে, কেমন কি অবস্থা, ফিলিংস কিরকম? বা খুব ভালো। খুব ভালো। আর কি কি খান আপনি? মশার কয়েল খেতে পারি, সার্ফ এক্সেল খেতে পারি, সাবান খেতে পারি, ইউরিয়ান সার খেতে পারি, বাউ শুটিং খেতে পারি, কাঁচা জীব জন্তু যে কোনো প্রাণী আমি কাঁচা খেতে পারি। আচ্ছা, আর দু একটা আইটেম আমাদেরকে যদি একটু দেখাতেন, আর কি কি আপনি খান বা কি? মশার কয়েল খাচ্ছি। আচ্ছা ঠিক আছে, মশার কয়েলটা আমরা একটু দেখতে চাই যে কিভাবে আসলে এগুলো খাওয়ার পর কি কোনো প্রতিক্রিয়া বা কোনো রিঅ্যাকশন কি হয়? কোনো সাইড এফেক্ট নাই। আচ্ছা, আমার লিভারে সবই হজম। আচ্ছা আচ্ছা, এখন খাচ্ছি মশার কয়েল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা থাক, সমস্যা নাই। এখন খাচ্ছি মশার কয়েল। মশার কয়েল এই মুহূর্তে রাজন ভাই আমাদেরকে সরাসরি মশার কয়েল, হ্যাঁ, যেটা মশা মারার জন্য বা মশা দূর করার জন্য আমরা বিষাক্ত বলে থাকি, তো এটা উনি আমাদেরকে খেয়ে দেখাচ্ছে, তো আমরা দেখি উনি কিভাবে এটা খায়। খাচ্ছি। আচ্ছা, মশার কয়েল আমরা দেখতে পাচ্ছি যে উনি এগুলা গুঁড়ো করলো, বাংলো, এবং হ্যাঁ, তারপর এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে উনি সরাসরি এগুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছে এই মুহূর্তে আমাদের সামনে। হ্যাঁ, যেগুলো আসলে নরমালি সাধারণ মানুষ খেয়ে টিকতে পারবে কিনা আমি জানি না, তো উনি এই মুহূর্তে আমাদের সামনে সেটা খেয়ে দেখালো, মাত্র খাচ্ছে উনি। অল্প শুকনো, তারপরে জল আসে না। আচ্ছা, তারপরে গুঁড়ো করলাম। গুঁড়া করলেন? হুম 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 হুম। জল দিয়ে গেলে ভালো হতো, জল ছাড়াই তো। না ঠিক আছে, অন্য সময় কি জল দিয়ে খান? না, জল ছাড়াই গিয়ে বেশিরভাগ জল দিয়ে খেতে হয়, শুকনো তো শুকনো, হ্যাঁ, গলায় টিকে গেলে সমস্যা হয় আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জল দিয়ে খাই, জল দিয়ে খেতে সুবিধা আর কি। আচ্ছা, আর জল ছাড়া এমনি খেতে পারি সবকিছু। সবকিছু। সার্ফ এক্সেল। সার্ফ এক্সেল, সার্ফ এক্সেল খাওয়ার পর কি হয় কি? এটা তো নরমালি দেখা যায়, আমরা দেখি অনেকে সার্ফ এক্সেল খাওয়ার পরে বেশিক্ষণ টিকতে পারে না, বা আত্মহত্যার জন্য সার্ফ এক্সেল খায় অনেক সময়। হ্যাঁ, আমার তো এগুলো আপনার কোনো প্রতিক্রিয়াই নেই? প্রতিক্রিয়া নাই। আচ্ছা, আমি বাউ শুটিং খেতে পারি আধা কেজি। আচ্ছা আচ্ছা, ইউরিয়ান সার খেতে পারি 1 কেজি পরিমাণ। আচ্ছা। আর মশার কয়েল তো খাই। আর বেশিরভাগ আমি সাবান দিয়ে দাঁত ব্রাশ করি। সাবান দিয়ে দাঁত ব্রাশ? সাবান দিয়ে দাঁত ব্রাশ। আচ্ছা, এখন আমাদের আর কয়টা আইটেম আছে? সার্ফ এক্সেল আছে। সার্ফ এক্সেল আছে, সবচেয়ে সাথে আছে না? আচ্ছা, আমরা আর ওই দু একটা দেখার চেষ্টা করব যে উনি আসলে কিভাবে ওইটা করে। হ্যাঁ, তো ঠিক আছে, তারপর আমরা আপনার কাছে শুনতে চাইবো যে আসলে কিভাবে এই পর্যন্ত আসা, কিভাবে আপনার জীবন বৃত্তান্ত, হ্যাঁ, কিভাবে আসলে এইগুলো শিখছেন, কিভাবে বা কোথা থেকে আপনি আসলেন এই পর্যন্ত। হ্যাঁ, তো আমরা তার আগে দেখে নেই দু একটা ওই যে উনি যেগুলো আমাদেরকে দেখানোর চেষ্টা করবে। তো সাবান, সাবান, হ্যাঁ ঠিক আছে, দাঁত ব্রাশ, খাওয়া। হ্যাঁ দেখা। না,
তো দর্শক, এই মুহূর্তে আমাদের সামনে রয়েছে একটি লাইফ বয় সাবান ইনটেক, যেটা এইমাত্র দোকান থেকে নিয়ে আসা হলো। তো উনি এটা আমাদের সামনে এখন বের করলেন। তো আমরা মানে দেখার চেষ্টা করবো পরবর্তী সময় কি হয়। তো ঠিক আছে, সাবান দিয়ে দাঁত ব্রাশ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সাবান দিয়ে উনি দাঁত ব্রাশ করে আমাদেরকে দেখাবে আর কি। এই দেখেন, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে উনি সাবান পুরো গুঁড়ো করে ফেললো ওনার দাঁত দিয়ে। তো এই মুহূর্তে উনি এটা দিয়ে দাঁত ব্রাশ করবে। হ্যাঁ, তো পুরাপুরি দাঁত ব্রাশ। উনি সাবান দিয়ে দাঁত ব্রাশ করছে। তো এটা আমি কি করবো? আপনি কি সবসময় এটা দিয়ে দাঁত ব্রাশ করেন? বেশিরভাগ সাবান দিয়ে দাঁত সাবান দিয়ে দাঁত ব্রাশ করা হয়। ক্লোজ আপ সাবান। কেন এটা কেন? দেখা যায় পেপসোডেন্ট বা অন্যান্য আমরা যেগুলো ইউজ করি ওগুলো কেন করেন না? আচ্ছা, আমি অভ্যাস করেছি, এটা দিয়ে করে আমার ভালো লাগে। ভালো লাগে, আচ্ছা এটা আমার ভালো লাগে। আচ্ছা, এটা ওনার ভালো লাগে, এই কারণে উনি সাবান দিয়ে দাঁত ব্রাশ করেন। আচ্ছা, তারপর ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট। উনি এই মুহূর্তে আমাদের সামনে সাবান দিয়ে দাঁত ব্রাশ করলো, এখন সেটা এবং এটা খেয়ে ফেললেন আপনি, খেয়ে ফেলেছে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আসলে আমি অবাক হচ্ছি যে আসলে এটা একটা মানুষ কিভাবে এত কিছু খাওয়ার পরে কোনো ইফেকশন নাই। অন্য সাধারণ মানুষ হলে হ্যাঁ দেখা যেত যে টিকে থাকা খুব কষ্টকর, বা হসপিটাল ছাড়া এখানে আর কোনো ব্যবস্থাই থাকতো না। হ্যাঁ আমি অনেক অবাক হচ্ছি ওনাকে দেখে যে বিষয়টা কিভাবে উনি এত কিছু খাওয়ার পরও ঠিকঠাক আছে এবং টিকে আছে। হ্যাঁ আচ্ছা, এখন আমরা খেতে পারি, সার্ফ এক্সেল খাইতে পারেন? খেতে পারি। আচ্ছা আর কি করেন সার্ফ এক্সেল দিয়ে? সার্ফ এক্সেল খাই, দাঁত ব্রাশ করি, সার্ফ এক্সেল দিয়েও দাঁত ব্রাশ হয়? করি। আচ্ছা ঠিক আছে, সার্ফ এক্সেল খাওয়াটাই আমরা দেখি। হ্যাঁ, দাঁত ব্রাশটা এই মাত্র করলেন আপনি সাবান দিয়ে। তো একটা সার্ফ এক্সেল, আচ্ছা আমি শরবত করতেছি। এই দেখুন, এই মুহূর্তে সার্ফ এক্সেল দিয়ে রাজন ভাই শরবত করছে। তো শরবত করার পর ওইটা তিনি খুব সম্ভবত পান করবে হয়তোবা। এখন আমরা জানি না যে উনি কি করতে চাচ্ছে বা কি করবে। হ্যাঁ, এই সার্ফ একটা এক্সেল উনি শরবত করলাম। আচ্ছা, উনি এটা একটা বোতলে পানির সাথে এটা মিক্সড করছে। মিক্সড করার পর উনি সম্ভবত এটা শরবতের মতোই খাবে। তো দেখা যাক কি হয়। এর মধ্যে গুলাইলাম আচ্ছা, এটার সাথে সার্ফ মিক্সড করলো। সার্ফ এক্সেল, এখন খাচ্ছি। তার প্রমাণ দেখেন, বাস্তব অরিজিনাল সার্ফ এক্সেল যে এটা লাড়া দিলে খানা অবশ্যই উঠবে। হ্যাঁ হ্যাঁ, আমি আপাতত খাচ্ছি, তারপরে লাড়া দিয়ে দেখাচ্ছি। উনি এই মুহূর্তে সার্ফ এক্সেল পানির সাথে মিক্সড করে শরবতের মতো এটা পান করছে। তো যেমনটি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন, উনি এই মুহূর্তে আমার চোখের সামনে উনি এই কাজটি করছে। এবার যে সার্ফ এক্সেল তার বাস্তব প্রমাণ দেখেন। হ্যাঁ, উনি এবং এটা প্রমাণের জন্য আমাদেরকে দেখিয়ে দিয়েছে ফেনা তুলে যে এটা আসলে Original সার্ফ এক্সেল, অন্য কোনো কিছু না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সার্ফ এক্সেল তো এমনিতে ইউজ করা হয় কাপড়ের ময়লা বা বিষাক্ত কোনো করতে। তো উনি সেটা সরাসরি পান করে দেখাবো ডাইরেক্ট আমাদেরকে। খাচ্ছি, আমার লিভারের